কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্গাপুজো উপলক্ষে বসেছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের হাট। ঢাক ঢোলের বাদ্যে মুখর পুরো এলাকা। দেশে এটি একমাত্র বাদ্যযন্ত্রের হাট বলে পরিচিত। হাটের ভিড় করেন দেশের নানা প্রান্তের বাদ্যযন্ত্রকারীরা। দরদাম ঠিক থাকলে বাদ্যযন্ত্রীর দল ভাড়ায় নিয়ে যাওয়া হয় মণ্ডপে। সালেক হোসেন রনির তথ্য ও ছবিতে প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শনিবার দিন জুড়ে ঢাক ঢোল সহ নানা বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের কটিয়াদীর পুরাতন বাজার। নানা বয়সী যন্ত্রী তাদের যন্ত্র বাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা চালান। এলাকাবাসীরা বলছেন, মহাষষ্ঠীর আগে বাদ্যযন্ত্রীর এই হাট চলে আসছে প্রায় ৫০০ বছর ধরে। মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। এখান থেকেই মণ্ডপে মণ্ডপে ভাড়া নিয়ে যাওয়া হবে যন্ত্রীদের। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি। আমরা প্রতি বছরই আসি এখানে ঢাকের বাজার জমে পুজো উপলক্ষে। আমরা সাথে যারা পার্টি আসছিল ওরা চলে গেছে, আমরা আসি অল্প কয়েকটা পার্টি আসি। আমরাও টাকা পয়সা মিল করলে তারপরে যাবো আর কি। আমরা যদি এখানে না আসি মনে হয় যেন আমাদের পূজাই হচ্ছে না। আমরা এখান থেকে ডাক নিয়ে চলে যাই, বাজিয়ে আমাদেরকে মনোমুগ্ধকর করে এবং আমরা তাদের সেই এক্সপিরিয়েন্স দেখেই আমরা তাদেরকে পছন্দ করে নিয়ে যাই। ওই যে পার্টিগুলি একটু কম আসাতে দাম একটু বেশি চাচ্ছে তুলনামূলকভাবে, আমরা চেষ্টায় আছি। ১৬ শতকের প্রথম দিকে সামন্ত রাজার নবরঙ্গ আমলে দুর্গাপূজার আয়োজনে বাদক এনে এই হাটের সূচনা। এই ডাকির বাজার আর সারা বাংলাদেশের মধ্যে একটাই যে রেকর্ডিয়া দিতে হয়। এইখান থেকে দূর দূরান্ত থেকে লোকজন এসে এইখান থেকে ডাকি ঠিক করে নিয়ে যায়। হাটে আসা বাদক দলের থাকা খাওয়া নিশ্চিত করেন আয়োজকরা। কেউ কাজ না পেলে তাদের বাড়ি ফেরারও ব্যবস্থা করেন তারা। চুক্তি হলে দশমী পর্যন্ত ৮০,০০০ থেকে ২ লাখ টাকা অবধি পারিশ্রমিক নেন বাদক দল। হাসান আহমেদ, ৭১।